দেখুন, আমাদের আইন অনুসারে কাজ করা উচিত। ইউনিফর্ম পরে কাউকে নোটের বান্ডিল ঘুষ দিতে যাওয়া তো কাজ নয়। ইউনিফর্ম পরে মিথ্যে পরিচয় দিয়ে প্রেস কনফারেন্স করা তো কাজ নয়। ইউনিফর্ম পরে কেসের প্রমাণ লোপাট করা, কেসটা ধামাচাপা দেওয়া তো পুলিশের কাজ নয়। অতএব সেই কাজের জন্য তাদের সাজা হতেই পারে। বিচার বলতে যে অফিসাররা অন্যায় কাজ করেছেন তাদের সাজা হতে পারে, যদি ডিসিপ্লিনারি প্রসিডিং এ তাদেরকে দোষী পাওয়া যায়। কিন্তু অভয়ার মৃত্যু এবং ধর্ষণের জন্য যারা দায়ী তাদেরকে এতদিন পরে খুঁজে বের করা সত্যি কঠিন, অসম্ভব না হলেও প্রায় অসম্ভব। ইডি সিবিআই তো একেবারে বেশ মানে অভয়াকাণ্ড ঘটার কিছুদিন পর থেকেই তারা সেই তদন্তভার নিয়েছিলেন। ইডি সিবিআই তদন্ত এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া গেল না। ক্রিমিনাল কেসের তদন্ত করে না, তারা অপরাধের অর্থের লেনদেনের তদন্ত করে। এই কেসটা সিবিআই তদন্তভার নিয়েছিল হাইকোর্টের আদেশ অনুসারে, কিন্তু সিবিআই তদন্ত ভালোভাবে করেনি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সিবিআই দেশের সব থেকে নামকরা তদন্তকারী সংস্থা। এই মামলায়, আমি দুর্নীতির মামলায় বলছি না, অভয়া ধর্ষণ খুনের মামলায় তো কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে তারা গ্রেপ্তার করেছিলেন। তার মানে তাদের বিরুদ্ধে নিশ্চয় কিছু প্রমাণ পেয়েছিলেন, না হলে গ্রেপ্তার করলেন কেন? যদি প্রমাণ পেলেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন? অতএব সিবিআই এর তদন্তের ঠিকভাবে হয়েছে বলে আমি মনে করি না। সেটা তারা প্রভাবিত হয়ে গেছেন, সেটা ঘুষ খেয়ে প্রভাবিত হয়েছে না রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েছে, সেটা তারা বলতে পারে।